আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আজ 13ই মে, রোজ সোমবার। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস উঠে এসেছে। পাশাপাশি কয়েকটি অঞ্চলে শিলাবৃষ্টি এবং তীব্র ঝড় বৃষ্টি হতে পারে, এমনটাই আবহাওয়ার ওয়েদার ম্যাপ থেকে জানা যাচ্ছে। তো পরবর্তী 24 ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং কোথায় কোথায় সেই শিলাবৃষ্টি হতে পারে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং কয়েকটি অঞ্চলে শুরু হতে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। 15ই মে থেকে কমে যাবে বৃষ্টিপাত এবং দেশের উত্তর অঞ্চলে শুরু হয়ে যাবে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি। তো সম্পূর্ণ আপডেট জানতে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি দেশের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। সারা দেশের কোথাও তেমন মেঘ নেই, প্রত্যেকটা অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে। কয়েকটি অঞ্চল বাদে, যেমন এই যে রংপুরের কয়েকটি অঞ্চলের ওপরে হালকা মেঘমালা দেখা যাচ্ছে। পাশাপাশি ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলে মেঘমালা রয়েছে। পাশাপাশি যে খুলনা, সাতক্ষীরা এইসব অঞ্চলগুলোতে, যে শ্যামনগর, এখানে হালকা থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তো বর্তমানে দেশের আকাশে মেঘ না থাকার কারণ হচ্ছে বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। আপনারা লক্ষ্য করতে পারছেন যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে দেশের আকাশে যেই মেঘমালা থাকার দরকার ছিল, ওই মেঘগুলো বঙ্গোপসাগরে এক জায়গায় একত্রিত হচ্ছে। তো এটার মাধ্যমে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। প্রিয় দর্শক, প্রত্যেক বছরের মে মাসেই বাংলাদেশে একটা না একটা ঘূর্ণিঝড়ে আঘাত হানে, আপনারা জানেন। তো এবছরেরও 20 তারিখের পর একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। তো কিছুদিনের মধ্যেই ঝড়টি তৈরি হয়ে যাবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে মেঘগুলো একত্রিত হচ্ছে, যা পরবর্তী সময়ে শক্তি সঞ্চয় করে প্রচণ্ড বিধ্বংসী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তো আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড়ের বেগ কেমন হতে পারে, কোথায় আঘাত হানতে পারে। তো সরাসরি চলে যাচ্ছি 20 তারিখে। 20 তারিখের পর 20 মের পর ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 21শে মে এই যে আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণিঝড়ের চোখ তৈরি হতে চলেছে। আর বাতাসের গতিবেগ দেখতে পাচ্ছেন ঘন্টায় প্রায় 77 কিলোমিটার। এটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, এটি ইউরোপিয়ান আবহাওয়ার মডেল ECMWF থেকে নেওয়া হয়েছে। তাদের আবহাওয়ার পূর্বাভাসগুলো প্রত্যেকবারই সঠিক হয়। আশা করছি এবারও সঠিকই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে 22 তারিখের পর এটি পুরোপুরি একটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিয়েছে। এই যে 22 তারিখের পর দেখতে পাচ্ছেন একটি চোখ তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড়ের। তো পরবর্তী সময়ে আরও বিস্তারিত আপডেট জানানো হবে। তো আপাতত এতটুকুই আমরা জানতে পারছি যে একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে। তো আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঝড়টি আসলে কোথায় আঘাত হানবে এটি এখনও নিশ্চিত নয়। এটি মিয়ানমারেও আঘাত হানতে পারে, আবার বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার উপকূল দিয়েও অতিক্রম করতে পারে। এটি আবার কলকাতা দিয়েও অতিক্রম করতে পারে, অথবা খুলনা বিভাগের ওপর দিয়েও অতিক্রম করতে পারে। এটি যত দিন যাবে আস্তে আস্তে এটিকে আরও স্পষ্টভাবে জানানো যাবে। আমরা এটির উপরে লক্ষ্য রাখছি। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। প্রতি মুহূর্তে আপনাদেরকে এই আগত ঘূর্ণিঝড় সম্পর্কে আপডেট দিতে থাকা হবে। তো প্রিয় দর্শক, এবার চলে আসি আগামী 24 ঘন্টায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, আগামী 24 ঘন্টায় তাপপ্রবাহ কেমন থাকতে পারে। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি আজ রাজশাহী বিভাগে তাপমাত্রা 34-35-এর আশেপাশে থাকছে। এই যে সিংড়ায় 34, এরপরে মহাদেবপুরে থাকছে 35, বগুড়ায় 34, ঘোড়াঘাটে 34, এছাড়া রংপুর বিভাগে 34, দিনাজপুরে 34, ঠাকুরগাঁয়ে 34, পঞ্চগড়ে 34, নীলফামারী, যে লালমনিরহাট, এগুলোতেও 34-35-এর আশেপাশে থাকবে। পাশাপাশি এদিকে যদি আমরা খেয়াল করি, ময়মনসিংহ বিভাগে 33, এছাড়া এই যে মাদান, কিশোরগঞ্জ, এছাড়া সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, এইসব অঞ্চলগুলোতেও 33-এর আশেপাশে থাকছে। যে কাপাসিয়াতে 35, ঢাকায় 35, ফরিদপুরে 35, এছাড়া এদিকে লোহাগাড়ায় যে 35, যশোরে দেখতে পাচ্ছেন 34, সাতক্ষীরায় 34, খুলনায় 34, শ্যামনগরে 34, পিরোজপুরে 34, বরিশালেও 34। প্রিয় দর্শক, এই যে কুমিল্লাতে 34 দেখতে পাচ্ছেন। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগেও 33-34-এর আশেপাশেই তাপমাত্রা আজ থাকবে। তো পরবর্তী সময়ে
15 মের পর থেকে তাপমাত্রা বেড়ে যাবে। দেশের পশ্চিমবঙ্গের দিকে খেয়াল করছেন, তাপমাত্রা সেদিকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে। যেমন এই যে ভারতের এই সব অঞ্চলগুলোয়, যে দিল্লিতে এদিকে 41-42, যেদিকে 43 পর্যন্ত তাপমাত্রা উঠে যাচ্ছে। তো প্রিয় দর্শক, 15 মের পর থেকে সারা দেশে আবারও ফের তাপমাত্রা আরও তীব্রতর হয়ে উঠবে। প্রত্যেকটা জেলা অঞ্চলে তাপমাত্রা 40-এর আশেপাশে আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে তাপমাত্রা যদিও কম দেখাচ্ছে, পরবর্তী সময়ে দেশে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে থাকবে 25শে মে পর্যন্ত। এরপর 25শে মের পর আসছে বড়সড় বৃষ্টির আপডেট। তো প্রিয় দর্শক, এবার আপনাদের জানিয়ে দিচ্ছি পরবর্তী 3-4 দিন কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। এজন্য আমি রেইন মোডে চলে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী 5 দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকছে দেশের উত্তরাঞ্চলে, এই যে রংপুর বিভাগে। রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এই যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই যে নীলফামারী, লালমনিরহাট, এই সব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই যে দিনাজপুর, এরপরে হয়েছে পীরগঞ্জ, এদিকে সাইদপুর, কালাহড়, এছাড়া এদিকে পীরগঞ্জ, বিরামপুর, এইসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি, পাশাপাশি হালকা বৃষ্টি থাকছে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, এরপর এদিকে আক্কেলপুর, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী 5 দিনে অতি ভারী বৃষ্টি থাকছে রংপুর বিভাগের এদিকেই। এছাড়া দক্ষিণ অঞ্চলে অনেক বৃষ্টিপাত হয়েছে, এজন্য আগামী 5 দিনে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম হবে, হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে মাঝে মধ্যে। তবে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেটি জানিয়ে দেওয়ার জন্য আরও একটি ওয়েবসাইটে চলে যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন আজ বেলা 12টার পর থেকে দেশের কোথাও তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না উল্লেখযোগ্যভাবে। টাঙ্গাইল, এরপর ময়মনসিংহ, এছাড়া চাঁপাইনবাবগঞ্জের আশেপাশে যে মহাদেবপুর, নিয়ামতপুর, একেবারেই সামান্য বৃষ্টি থাকতে পারে। যদি বেলা 2টার সময় চলে যায়, দেখতে পাচ্ছেন ওই মুহূর্তেও তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টিপাত আজ সন্ধ্যার আগ দিয়ে হতে পারে, আগ মুহূর্ত পর্যন্ত দেখা যাক। প্রিয় দর্শক, 3টার পরেও তেমন বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে নেই। চলে যাচ্ছি আমরা সরাসরি সন্ধ্যার পর 7টার সময়, দেখা যাক। সন্ধ্যা 7টার পর তেমন বৃষ্টিপাত নেই। আচ্ছা, 8টার সময় চলে যাচ্ছি, তারপরেও তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। রাত 9টার পর যদি চলে যাই, তো রাত 9টার পরও তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আচ্ছা, পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই যে আজ রাত 12টার পর থেকে বরগুনা, এই খুলনা, এই যে মাদারীপুর, এইসব অঞ্চলগুলোতে একটি ভারী বৃষ্টি আসতে চলেছে। এই যে পাথরঘাটা, কলাপাড়া, গলাচিপা, দশমিনা, পটুয়াখালী, এরপরে দুমকি, বাকেরগঞ্জ, নলছিটি, বরিশাল, উজিরপুর, মুলাদি, তারপরে নাজিরপুর, বাগেরহাট, রামপাল, মংলা, মঠবাড়িয়া, পাইকগাছা, এদিকে রয়েছে বালিয়াঘাটা, খুলনা, চুকনগর, তালা, ফুলতলা, এইসব অঞ্চলগুলোতে আজ রাত 12টার পর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে কালবৈশাখী আকারে বৃষ্টিপাত হতে পারে। তো পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, এরপর ঢাকা, চট্টগ্রাম, এইসব বিভাগগুলোই আকস্মিকভাবে কালবৈশাখী আকারে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিবাহী মোড থেকে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস রয়েছে যে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, এইসব অঞ্চলগুলোতে আকস্মিকভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের জন্য একই আপডেট। তবে সিলেট, এরপর রংপুর ও রাজশাহী বিভাগ এবং পাশাপাশি ময়মনসিংহ বিভাগেও এরকম বৃষ্টি থাকতে পারে। এদিকে বৃষ্টিপাত একটু বেশি থাকতে পারে, পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে। এটি আবহাওয়া অধিদপ্তরের আপডেট। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটি জানিয়ে দিলাম। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।